কোনো ভাবনা যদি মনকে ব্যাকুল করে তবে আলোচনা করা উচিত। বলুন, কি বলতে চান আপনারা? দাদা, আপনি সবার ব্যাকুলতা কেমন করে বুঝতে পারেন? নিজের পরিবারের আশা আর প্রত্যাশাকে বোঝা যেমন আমার কর্তব্য, তেমনি আমার দায়িত্ব। আপনি নিঃসংকোচে বলুন, আপনারা কি বলতে চান? আমার সিদ্ধান্ত নিয়ে কোনো সন্দেহ আছে কি? না না দাদা, আপনার সিদ্ধান্ত তো সবসময় পরিবারের ভালোর জন্য নেওয়া। আমাদের শুধু একটা আবেদন ছিল। যদি আমরা রাজকুমারদের সাথে ওদের দৈনন্দিনের প্রয়োজনীয় কিছু সামগ্রী পাঠিয়ে দিই, তার অনুমতি যদি দেন। অধিক কিছু নয়, শুধু শুভ আর তক্ষর জন্য কিছু লাড্ডু। অঙ্গদ আর পুষ্করের জন্য তাদের প্রিয় বস্ত্র। পুত্রদের বিশ্রাম করার জন্য কিছু শয়ন সামগ্রী আর 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 কিছু পাদুকা, কিছু ভোজনের পাত্র। শুধু এইটুকুই। বোঝাই যাচ্ছে যে এইসব সামগ্রীর ব্যবস্থা নিশ্চয়ই করা হয়ে গেছে। আসলে সেটা এই কারণে, যাতে আপনার পুত্রদের আশ্রমে যেতে বিলম্ব না হয় দাদা। কিন্তু যদি আপনি অনুমতি না দেন তাহলে কিছু সামগ্রী রেখে দেব। কিছু সামগ্রী? না কন্যা, কোনো সামগ্রী ওখানে যাবে না। গুরুকুলের জীবন সম্পূর্ণ ভিন্ন। ওখানে এই রাজকীয় বৈভব কিছুই চলবে না। গুরুদেব আপত্তি করবেন এতে। কিন্তু আমার কোনো আপত্তি নেই মাতা। একজন মাতার নিজের সন্তানকে নিয়ে চিন্তিত হওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। রাজকুমারদের জন্য আশ্রমে যেসব সামগ্রী পাঠানো